नमस्कार बंधुरा आमी सुचंदा और आपनारा देखछेन आमार चैनल लाइफ्स विश लिस्ट बियन्ड लिमिटेशंस और एखन चलछे आमार ईद ओ नवबर्षेर छुटीते काटिये आसा दावाई पानिर सिरिज। एटा एई सिरिजेर तृतीय पर्व। आगेर दुटी पर्वेर लिंक डिस्क्रिप्शन बक्से देवा रइल। कलकाता थेके ट्रेने जेते चाइले हावड़ा बा शियालदा स्टेशन थेके निउ जलपाईगुड़ी पौंछते हबे। एनजेपी बा शिलिगुड़ी थेके दावाईपानिर दूरत्व 81 किलोमीटर और जोरबांगलो थेके 15 किलोमीटर। एनजेपी थेके गाड़ी भाड़ा 3500 टाका। समय नेय कम बेशी 3 থেকে 3.5 घंटा। खरच कमाते शिलिगुड़ी थेके दार्जिलिंगगामी शेयर जिपे जोरबांगलो एसे सेखान थेके गाड़ीते चले जावा जाय दावाईपानी। शेयारेर भाड़ा जनप्रति 280 टाका थेके 300 टाका। आगेर भिडियोते बारबिकिउर समय आपनादेरके बोलेछिलाम एई दावाईपानीते बेश किछु लोकल जंगल ट्रेल रयेछे। तेमोनी एकटा ट्रेले आमरा परेर दिन भोरबेलाय उठे रওনা हयेछिलाम ग्रामेरই एकजन व्यक्तिर संगे। आसले दिनटा छिलो नील षष्ठीर और आमार एक बान्धबी शिवेर माथाय जल ढालबे, ताई तार जोन्नो आमरा चलेछिलाम ग्रामेरই एक शिव मंदिरेर खोजे। जे मंदिरटी रयेछे लोकालय थेके एकटू दूरे जंगलेर भेतरे और এই রাস্তাটা দিয়েই সমানে এগিয়ে যেতে হবে সামনের দিকে, তাহলেই পাওয়া যাবে সেই শিব মন্দিরটি। এমনিতে দাওয়াইপানিতে সারা বছরই ঠান্ডা থাকে, তবে বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টি হয়, তখন না যাওয়াই ভালো। বছরের অন্য যে কোনো সময় এই গ্রামে ঘুরে আসা যায়, তবে পর্যাপ্ত পরিমাণে গরম জামা নিতে হবে। আমরা যেদিন গিয়েছিলাম সেটা কিন্তু বর্ষাকাল ছিল না, কিন্তু সারা রাত ধরে এত ঝড় বৃষ্টি হয়েছিল যে ঠান্ডায় সারা রাত আমাদের ঘুমই হয়নি। পরদিন ভোরবেলায় আমরা रेडी হয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামের জঙ্গলের পথে একটা ট্রেল ধরে। আর আমাদের গন্তব্যস্থল ছিল লোকাল শিব মন্দির, যেটা নাকি খুবই জাগ্রত একটা মন্দির, অন্তত গ্রামবাসীরা তাই মনে করেন। এমনকি এই মন্দিরে নাকি কালনাগিনীরও দেখা পাওয়া গেছে। তাই গ্রামবাসীদের বিশ্বাস এই মন্দিরে গিয়ে যদি কেউ কোনো মানসিক ইচ্ছে প্রকাশ করে বা মানসিক করেন, সেটা নাকি অবশ্যই পূর্ণ হয়। যাই হোক, এই সমস্ত কথা শুনতে শুনতেই গ্রামের একজন ভদ্রলোকের সঙ্গে আমরা এগিয়ে চলছিলাম। আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে শিব মন্দিরটি। মন্দিরটির নাম নাগ মন্দির। জায়গাটা এতই নিস্তব্ধ নিরিবিলি যে এখানে কিছু বলার প্রয়োজনই নেই। আসুন মন্দিরে ঢোকা যাক। দারুণ খুলতে হবে সবার। কখনো কখনো অজানা অচেনা একটা জায়গায় এসে এরকম অনামী একটা গ্রামের মন্দিরে আসতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের সঙ্গে যিনি এসেছিলেন তাকে আমরা অনুরোধ করলাম একটু ধূপকাঠি মোমবাতি আর দুধের ব্যবস্থা করে দিতে। তিনি আমাদেরকে মন্দিরে রেখেই গেলেন গ্রামের দিকে সেই জিনিসগুলো নিয়ে আসার জন্য। এই জায়গাটা হচ্ছে মন্দিরের একেবারে ভিতরের দিকটা, একটা গুহা মতো রয়েছে আর তার মাঝখানেই কিন্তু
এই শিবলিঙ্গ রাখা রয়েছে। মন্দিরটা এতটাই শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি পরিবেশে যে আমাদের ভীষণ ভালো লাগছিল। সত্যি এমন একটা অখ্যাত অনামী জায়গায় আসতে পেরে আমাদের মনে হচ্ছিল যেন আমাদের দিনের শুরুটা একটা অসাধারণ শুরু হয়েছিল। যেভাবে চেয়েছিলাম সেভাবেই যেন দিনটার শুরু হলো। সেই ভদ্রলোক জিনিসপত্রগুলো এনে দিলে আমার যে বান্ধবী শিবের মাথায় জল ঢালবে সে আগে ওই বাইরে বললাম যে কল রয়েছে একটা, সেখান থেকে হাত পা ধুয়ে নিয়ে জিনিসপত্রগুলো নিয়ে মন্দিরের দিকে চলে এলো। এমন অসাধারণ মানুষও কিন্তু আমরা খুব কম দেখেছি যে নিজের কাজ বাদ দিয়ে একজন গেস্টের অনুরোধে, যারা ঘুরতে এসেছে তাদের অনুরোধে নিজের কাজ ছেড়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গ্রাম থেকে আবার নিয়ে আসেন। সত্যি এরকম বড় হৃদয় বোধহয় পাহাড়ি মানুষদেরই হয়। আর এই কারণেই আমরা তাদের সান্নিধ্য পেতে বারবার ছুটে যাই পাহাড়ে। নিচে দেখ, নিচে ধূপকাঠি লাগানোর জায়গা রয়েছে। যে দেখ ধূপকাঠি গোজা আছে, দেখ। হ্যাঁ, না এটা সিমেন্ট দিয়ে ওটা তুলে দে, যেগুলো গোজা আছে সেগুলো তুলে দে, তুলে দিয়ে সেখানে নতুন করে গুজে দে, ব্যাস।
এইভাবেই দিনটা শুরু হয়েছিল। যেমনটা আমরা ভেবেছিলাম ঠিক তেমনই। হোমস্টেতে ফিরে এসে ব্রেকফাস্ট সেরে নিয়ে এবারে আমরা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়ব, তার প্রস্তুতি নিচ্ছিলাম। তো এই পর্বটা আমি এখানেই শেষ করব। এর পরের পর্বে থাকছে সেদিন সারা দিন ধরে আমরা যে জায়গাগুলোতে ঘুরেছিলাম লোকাল সাইট সিইংয়ের জন্য, সেই পর্বটা নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের কাছে ফিরে আসব। পর্বগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। যারা আগের পর্বগুলো মিস করে গেছেন তাদের জন্য বলা রইল যে ডেসক্রিপশন বক্সে আমি আগের পর্বগুলোর লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। কি ঠিক বলেছে বাবা?